আমরা আজকে এই বয়োবৃদ্ধা মা গোলাপী বেগমকে বসবাসের জন্য একটি গৃহ নির্মাণ করে দিতে পারলাম। তার স্বামী প্রায় ৬-৭ বছর আগে সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। তারপর থেকেই তার এই করুণ দশা। তার ছিল না একটি আশ্রয়। তার এই কথা জানতে পেরে তাকে এই নতুন একটি ঘর নির্মাণ করে দিয়ে এবং তার ব্যবহারের কিছু সামগ্রী তাকে উপহার স্বরূপ আজকে এনে দেওয়া হলো। আজকে তার জন্য অন্যান্য সামগ্রীর সঙ্গে তাকে একটি নতুন শাড়ি, একটি মশারি, আপনি যেহেতু লাঠি দিয়ে ভর করে চলেন এই জন্য আপনার জন্য একটি মানের লাঠি, এই লাঠি নিয়ে আপনি চলাফেরা করবেন। আপনি যেহেতু স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন না। আমরা এই দুঃখী মায়ের এই আবদারটুকু পূরণ করতে পারলাম। তাকে একটি বসবাসের একটি গৃহ নির্মাণ করে একটি চৌকি, একটি তোষক, চাদর, বিছানা, বালিশ, একটি টেবিল, একটি আলনা এবং কিছু উপহার তাকে তুলে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পেছনে যে ঘরটি, এই ঘরটি আমরা এই বয়োবৃদ্ধা এই মাকে নির্মাণ করে দিতে পেরেছি। আজ থেকে তিনি তার নতুন ঘরে বসবাস করবেন। তার ছিল না কোনো আশ্রয়ের সুব্যবস্থা। আজকে আপনাকে আমরা যে ঘরটা নির্মাণ করে দিতে পারলাম এবং এই কিছু সামগ্রী আপনাকে উপহার স্বরূপ দিতে পারলাম, আপনার কেমন লাগছে? ভালো লাগছে। আপনার ভালো লাগছে? যিনি আপনাকে এই আপনার পাশে এসে দাঁড়ালেন তার জন্য আপনার কি দোয়া থাকবে আমরা একটু আপনার মুখ থেকে শুনতে চাই। আল্লাহ তার সুখী নাকি দিয়ে আমার ঘরটা দিয়ে দিছে। আল্লাহর কাছে নামাজ পড়ি, দোয়া করি যে শেষ যিনি সুখী থাকে, যিনি তার ঘরে পরিবার নিয়ে সুখী থাকে সবাই, এই দোয়া করি। তার রহমত বরকত সব কিছু দিন দান করে। আমরাও তার জন্য দোয়া করব যার ওসিলায় আমরা এই বয়োবৃদ্ধা মাকে এই ঘরটি নির্মাণ করে দিতে পারলাম। যিনি ফরিদপুরের এই সম্ভ্রান্ত মুসলিম পরিবারের কৃতি সন্তান, নাম প্রকাশ অনিচ্ছুক আমার শ্রদ্ধাভাজন বন্ধু, যিনি প্রবাস থেকেও দেশের সকল প্রকার অসঙ্গতি, মানুষের অসহায়ত্ব, মানুষের যে কোনো প্রয়োজন পূরণে ঔদার্যপূর্ণ অবদান রেখে চলেছেন। তিনি তার জাকাতের কিছু অর্থ আমাকে প্রদান করেছিলেন। আর এই অর্থ দিয়ে প্রাথমিক পর্যায়ে আমরা একটি দোকানদারকে কিছু মুদির মালামাল ক্রয় করে দিয়েছিলাম এবং দ্বিতীয় পর্যায়ে আজকে এই বয়োবৃদ্ধা মাকে আমরা একটি ঘর এবং কিছু সামগ্রী তুলে দিলাম। পরবর্তীতে অবশিষ্ট অর্থ দিয়ে আমরা আরো কিছু মানবিক কার্যক্রম পরিচালনা করব। মহান আল্লাহ তাআলা তার এই জাকাতকে কবুল করুন। আল্লাহ পাক তার এই জাকাতের ওসিলায় তার সকল সম্পদকে হালাল করে দিন। তাকে এবং তার পরিবারের সকলকে আল্লাহ পাক তার রহমতের সুশীতল ছায়া আশ্রয় দান করুন। পাক তার সম্পদকে বৃদ্ধি করতে করতে পাহাড় সম করে দিন। রোজ কিয়ামতের দিনে এই জাকাতের ওসিলায় আল্লাহ পাক তার আরশের সুশীতল ছায়া তুলে তাকে আশ্রয় দিন। আমরা সকলে তার জন্য দোয়া করব এবং তার পরিবারের সকলের জন্য দোয়া করব। মহান রব্বুল আলামিন তাকে এবং তার পরিবারের সকলকে সুস্থ রাখুন, সুন্দর রাখুন, কল্যাণময় রাখুন। সকল প্রকার রোগ ব্যাধি বালা মুসিবত বিপদ আপদ থেকে হেফাজত করুন। শ্রদ্ধাভাজন বন্ধুর প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা এবং এই বয়োবৃদ্ধা মায়ের দোয়ার ওসিলায় আল্লাহ পাক তার যাবতীয় আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিন। তাকে সমৃদ্ধিময় জীবন দিন, তাকে সুস্থ সুন্দর এবং কল্যাণময় জীবন দিন। মহান রব্বুল আলামিন তাকে এবং তার পরিবারের সকলকে তার রহমতের ছায়ায় প্রতিপালন করুন। সকলকে আমার আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।